স্যালাইন কাণ্ডের সঠিক তদন্ত ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের বিক্ষোভ সিটু কর্মীদের। মেডিকেল কলেজের এমএসভিপিকে একটি স্মারকলিপি দেওয়া হয় বিক্ষোভকারীদের। সিআইটিইউ কর্মীদের দাবি, একটি নিষিদ্ধ একটি স্যালাইন কোম্পানির স্যালাইন এই রাজ্যের সমস্ত হাসপাতালে চলছিল, যার ফলে একাধিক প্রসূতি মৃত্যু হয়েছে। পাশাপাশি এখন সেই নিষিদ্ধ কোম্পানি বিষাক্ত স্যালাইন অন্যান্য মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তুলে নেওয়ার পর সাধারণ গরিব মানুষকে বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে। সেটাই সমস্যায় পড়েছেন গরিব রোগীরা। অন্যদিকে স্যালাইন কাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি যেমন করা হয়েছে, তেমনি একটি নিষিদ্ধ কোম্পানি স্যালাইন ব্যবহার করার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে সিআইটিইউ কর্মীদের পক্ষ থেকে। আমরা যেটা মনে করছি যে যারা এই স্যালাইনের বরাত দিল, যে কোম্পানি স্যালাইনটাকে তৈরি করলো, আমরা দেখছি যে সেই কোম্পানি অন্যান্য রাজ্যে 7 বছর 10 বছর ধরে ব্যান্ড হয়ে আছে। সেই ব্যান্ড একটা কোম্পানিকে নিয়ে এসে, বাতিল একটা কোম্পানিকে নিয়ে এসে আমাদের রাজ্যে সেই কোম্পানি স্যালাইন সাপ্লাই করে যাচ্ছে এবং সেই স্যালাইনে প্রসূতির মৃত্যু, শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। ফলে আমরা বলছি যারা এই বরাতটা দিল এবং যারা এর সঙ্গে জড়িত সমস্তকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরকে করতে হবে এবং এর দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় যেটা আমরা দেখছি যে এই স্যালাইন কাণ্ডের পর মেদিনীপুর জেলার পরে জলপাইগুড়িতেও স্যালাইন বিভিন্ন সেই কোম্পানির বন্ধ করে দেওয়ার পর মানুষকে, রোগীকে, তাদের আত্মীয়দের স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে। ফলে স্যালাইন যখন বাইরে থেকে কিনতে হচ্ছে, আমরা জানি যে হাসপাতালে ভর্তি হলেই প্রথমেই স্যালাইনটা লাগানো হয়। ফলে সেই একটা সাধারণ জিনিস, সেটাকেও যদি বাইরে থেকে কিনতে হয় তাহলে সরকারি হাসপাতাল সেটা থাকার কি দরকার? স্যালাইন, ওষুধ, মানুষকে তার যে পরীক্ষা নিরীক্ষা যেটা করার দরকার, কোনো সময় 3 মাস 4 মাস পরে ডেট পড়ছে। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ বাইরে থেকে টেস্ট করছেন। হাসপাতালকে বেসরকারিকরণ করার একটা চক্রান্ত চলছে। ফলে এর বিরুদ্ধে আমাদের আজকে লড়াই। মেডিকেল কলেজের এমএসভিপির কাছে এসছি, আমরা এর প্রকৃত তদন্ত এবং দোষীদের আমরা শাস্তির দাবি জানাচ্ছি।